লিটন কুমার দাস, দ্য ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক, আমাদের সেই কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, যাকে ইন্ডিয়াতে দ্য ফিজ বলে ডাকা হয়, তানজিম সাকিবকে একটা চান্স দিতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আশিক এবং আমার সাথে আছে আমাদের শাওন ভাই। তো শাওন ভাই কেমন আছেন? জি, ভালো আছেন ভাই। তো আপনি গত ভিডিওতে বলছিলেন যে যদি আমরা শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে বিট করতে পারি তাহলে আমাদের ফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। তো নেক্সট ম্যাচ হচ্ছে আমাদের ইন্ডিয়ার সাথে। তো ইন্ডিয়া নিয়ে আপনি কি প্রত্যাশা করতেছেন যে বাংলাদেশ কি ইন্ডিয়াকে বিট করতে পারবে? দেখেন, আসলে এটা কিন্তু অস্বাভাবিক কিছুই না। আমরা ইদানিং যে ক্রিকেটটা খেলতেছি, অনেক ভালো ক্রিকেট খেলতেছে আমাদের ছেলেপেলে। লাস্টের কিছু টি-20 সিরিজ আমরা উইন করছি, এবং আমি লাস্ট ভিডিওতে বলছিলাম যে এই 3টা ম্যাচের যদি কোনোভাবে আমরা ইন্ডিয়াকে সাইডেই রাখলাম, পাকিস্তান এবং শ্রীলঙ্কার সঙ্গে যদি ম্যাচ 2টা আমরা উইন করতে পারি, তাহলে হয়তো আমরা অবশ্যই ফাইনাল খেলতে পারবো। এখন যেহেতু 24 তারিখ আগামীকাল আমাদের ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ, তো সেক্ষেত্রে ইন্ডিয়ার সাথে আমাদের একটা পজিটিভ রেজাল্ট আনতে হলে আমাদের কিছু কি প্লেয়ার আছে, যে প্লেয়ারদের উপর আমাদেরকে ফোকাস রাখতে হবে। এবং এই যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান থেকে আমরা বোলিং এবং ব্যাটিং লাইন আপের 2জন কি প্লেয়ারকে রাখছি, আমার নিজের ভাবনায় রাখছি। যেটা একজন আছে হচ্ছেন লিটন কুমার দাস, দ্য ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। উনি যদি ব্যাটিং এর হালটা ধরতে পারেন, তাহলে আমরা বোর্ডে কিন্তু অনেক ভালো রান করতে পারি। এবং আরেকজন কি প্লেয়ার আছে যিনি ভারতকে খুব ভালোভাবে চিনে এবং ভারতের প্রত্যেকটা প্লেয়ারকে খুব ভালোভাবে চিনে, তিনি বোলিং লাইন আপে আমাদের সেই কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, যাকে ইন্ডিয়াতে দ্য ফিজ বলে ডাকা হয়। এই ফিজ যদি জ্বলে উঠে কালকে, তাহলে আশা রাখি আমাদের ইন্ডিয়া ম্যাচ নিয়ে হয়তো তেমন কোনো প্রেশার পড়বে না। আমরা ইজিলি একটা ভালো গেম তাদের সাথে খেলতে পারবো এবং পজিটিভ একটা রেজাল্ট নিয়ে আসতে পারবো। এটাই আমার চিন্তা ভাবনা। এখানে আরেকটা বিষয় আছে, সেটুকু না বললেই নয়। আমাদের যে ইয়াংস্টার, ইয়াং সানসেশন যাদের বলা হচ্ছে, এখান থেকে আমরা তানজিম সাকিবকে একটা চান্স দিতে পারি, কারণ এই ছেলেটা অলরেডি 7টা উইকেট আছে। এবং উনি টি-20 ওয়ার্ল্ড কাপেও কিন্তু অনেক ভালো করছে। তো যাই হোক, এই 3 ম্যাচে 7 উইকেট একটা ভালো প্রভাব ফেলবে তানজিম সাকিবের জন্য। এবং আশা করি যে তারা, আমাদের যারা বোর্ডের যারা দায়িত্বে আছেন, তারা অবশ্যই তানজিম সাকিবকে ইন্ডিয়া ম্যাচে ইনক্লুড করবে। এবং আশা রাখি যদি বাংলাদেশের ছেলেপেলে যদি তাদের সেই হাই ভোল্টেজ মেজাজ নিয়ে খেলতে পারে, আশা রাখি ইন্ডিয়াকে বিট করা অসম্ভব কিছু নয়। সঙ্গে ছিলাম শাওন মহন্ত।